জুলাই সনদে তারা তালবাহানা করছে, ঠিক না? কি বল ঠিক না? ভাইরা ভাই, করতে পারি দল, নিজের বিবেকটাকে নষ্ট করে দিয়েন না। কেউ কেউ তো তারা বলেই ফেলছে যে আমরা ওই জুলাই সনদে স্বীকৃতি দিছি, নির্বাচনটা তাড়াতাড়ি আনার জন্য। কি বল, এটা সুস্পষ্ট মনে হবে কিনা? ঠিক কিনা? ওই যে উপদেষ্টা একজন, উনি তো বলেই ফেলছেন যে আমরা একটি দলকে বিরোধী দলে গেছে ঠিকই, কিন্তু তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেই নাই। মেইন স্ট্রিমে আসতে দেই নাই মানে তাদেরকে ক্ষমতায় আসতে দেয়নি। করছে না? করছে কাদেরকে ঠেকানোর জন্য? যারা মানুষের উপর সুশাসন প্রতিষ্ঠা করবে, যারা এখানে ইনসাফ কায়েম করবে, যারা চাঁদাবাজি মুক্ত করবে, যারা এই বাংলাদেশের এই শাসন ব্যবস্থাকে, এই সমাজকে একটি নতুন সমাজের উদ্দেশ্য হিসেবে গড়ে তুলবে, তাদেরকে আসতে বাধা দেওয়া হয়েছে। সেখানে কেউ কার চুরি করবে না, ডাকাতি করবে না, খুন করবে না, ভোট চুরি করবে না, ভোট ইঞ্জিনিয়ারিং করবে না, এবং সৎ লোকের শাসনের প্রতি কেউ বাধা দিবে না, এবং সুশাসন কায়েম করতে কেউ বাধা দিবে না। বাধা দিচ্ছে না যতক্ষণ সুশাসন কায়েম হইতে না পারে। এবারে নির্বাচন যতক্ষণ সুশাসন কায়েম হইতে না পারে, এই জন্য একদল লোক বাধা দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রোজা থাকলো অথচ মিথ্যা পরিত্যাগ করলো না, আর আরেকটা মিথ্যাকে ভিত্তি করে সকল কর্ম সম্পন্ন পরিত্যাগ করলো না। এটা হলো মিথ্যা সরাসরি, এটা হলো মিথ্যার উপর ভিত্তি করে সব কর্মকাণ্ড। এইখানে মুহাদ্দিসরা বলেন, ব্যাখ্যাকাররা বলেন, যেখানে যত রকম মনে করেন প্রতারণা, চুরি, ডাকাতি, খুন খারাপি থেকে যত রকম পাপ আছে, এই পাপ সবগুলো পাপ বোঝানোর জন্য এই মিথ্যা কথা ছেড়ে দেওয়া আর মিথ্যা কাজের উপর ভিত্তি করে অন্যান্য কর্ম সম্পন্ন করা, এই দুটার মাধ্যমে সব পাপ বোঝানো। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে এই ব্যক্তির না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। তাহলে সিয়ামের নগদ পাওনা কোনটা? আমার জীবন থেকে মিথ্যা সম্পূর্ণ পরিত্যাগ হওয়া। সিয়ামের নগদ পাওনা কোনটা? আমার জীবন থেকে সকল প্রকার অন্যায়, অপকর্ম, অশ্লীল কাজ, সব কিছু, চুরি, চামারি, ডাকাতি, খুন খারাপি, মানুষের উপর জুলুম করা, নির্যাতন করা, নিপীড়ন করা, জমি দখল করা, চাঁদাবাজি করা, ইত্যাদি যত অপকর্ম আছে, এই সমস্ত অপকর্ম পরিত্যাগ যদি আমার সিয়ামের মাধ্যমে না হয়, আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহর কোনো প্রয়োজনই নেই তোমার না খেয়ে থাকা। তাহলে এই আমি দুটোর উদাহরণ দিলাম, যেহেতু সময় নেই। তাহলে সালাতও আমাকে সকল পাপ থেকে মুক্ত করবে, এটাই হচ্ছে আমার নগদ প্রাপ্তি সালাত থেকে। আবার সিয়াম মানে রোজা থেকেও যা আমাকে যাবতীয় অন্যায় কাজ থেকে আমাকে দূরে রাখবে, এটা হলে সিয়ামের বা রোজার নগদ প্রাপ্তি, নগদ পাওনা, নগদ ফজিলত। এটা যদি অর্জিত না হয়, তাহলে ওই সওয়াবের যে সকল আল্লাহ তার রাসূল যেই পদাগুলো দিয়েছেন, ওগুলো যে আমার হবে না, তা তো আমি এইটার থেকে বুঝতে পারি। কি বলেন? আর এই যে কর্মগুলো, এই কর্মগুলোর মধ্য দিয়ে আমি যদি ভালো মানুষ হই, তাহলে এই ভালো মানুষগুলো যাই দুনিয়াতে একসাথে থাকবে, সেটা ভালো সমাজ হবে না? কি বলে ভালো সমাজ হবে না? সেখানে কেউ কার চুরি করবে না, ডাকাতি করবে না, খুন করবে না, ভোট চুরি করবে না, ভোট ইঞ্জিনিয়ারিং করবে না, এবং সৎ লোকের শাসনের প্রতি কেউ বাধা দিবে না, এবং সুশাসন কায়েম করতে কেউ বাধা দিবে না। বাধা দিচ্ছে না যতক্ষণ সুশাসন কায়েম হইতে না পারে। এবারে নির্বাচন যতক্ষণ সুশাসন কায়েম হইতে না পারে, এই জন্য একদল লোক বাধা দিচ্ছে না। ইঞ্জিনিয়ারিং করছে না? করছে কাদেরকে ঠেকানোর জন্য? যারা মানুষের উপর সুশাসন প্রতিষ্ঠা করবে, যারা এখানে ইনসাফ কায়েম করবে, যারা চাঁদাবাজি মুক্ত করবে, যারা এই বাংলাদেশের এই শাসন ব্যবস্থাকে, এই সমাজকে একটি নতুন সমাজের উদ্দেশ্য হিসেবে গড়ে তুলবে, তাদেরকে আসতে বাধা দেওয়া হয়েছে। ঠিক কিনা? ওই যে উপদেষ্টা একজন, উনি তো বলেই ফেলছেন যে আমরা একটি দলকে বিরোধী দলে গেছে ঠিকই, কিন্তু তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেই নাই। মেইন স্ট্রিমে আসতে দেই নাই মানে তাদেরকে ক্ষমতায় আসতে দেয়নি। ঠিক কিনা এগুলো? এই জন্য ভাইয়ের আমার, প্রত্যেকটি ইসলামের প্রতিটি বিধানগুলো একদিকে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা, 2 নম্বর হচ্ছে এর মাধ্যমে যে চরিত্র গঠন হবে, তার জন্য পৃথিবীতে শান্তি, নিরাপত্তা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য মানুষদেরকে তৈরি করা। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো যতদিন আমরা বুঝতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভাই এই জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে আমরা মুক্ত হব না। বলেন তো, যেভাবে 54 বছর ধরে দেশ চলে আসতেছিল, আজকের দিন পর্যন্ত সেভাবেই দেশ চলছে। কোনো পরিবর্তন হয়েছে? মাঝখান থেকে 1,000 ছেলে মেয়েদের জীবন চলে গেছে। মাঝখান থেকে 40,000 ছেলে মেয়েরা আজকে পঙ্গুত্ব বরণ করে তারা মৃত্যুর সাথে ধুকে ধুকে লড়ছে। যারা জনগণকে, যারা স্বীকৃতি দিয়ে আসছিল, যারা স্বীকৃতি দিয়েছে জুলাই সনদে, তারা তালবাহানা করছে। ঠিক না? ঠিক না? ভাইরা ভাই,
করতে পারি দল, নিজের বিবেকটাকে নষ্ট করে দিয়েন না। কেউ কেউ তো তারা বলেই ফেলছে যে আমরা ওই জুলাই সনদে স্বীকৃতি দিছি, নির্বাচনটা তাড়াতাড়ি আনার কথা। কি বলে এটা সুস্পষ্ট মুনাফিকি কিনা? কি বলে কথা বলেন না কেন? সুস্পষ্ট মুনাফিকি কিনা এটা বলছে? কেউ কেউ বলছে না, নাম ধরে বলতে পারি কে বলছে? বলছে কি যে নির্বাচনটা দেওয়ার জন্য আমরা ওইখানে স্বীকৃতি দিয়ে আসছি। এখন যখন নির্বাচন দিতে, তার মানে এখন আর ওটার থেকে আমরা ফিরে যেতে চাই। ফিরে যে যাবে তাও তো বলতেছে না। কেউ বলতেছে? তাও বলতেছে না। সুতরাং ভাইয়ের আমার, এই জন্য ইবাদতের প্রতিটি কাজে এটা আল্লাহর দাসত্ব আছে, মানুষের উপর ইনসাফ কায়েমের বিষয়টা আছে। আসুন আমরা সিয়াম থেকে এ ধরনের পাক্কা, এ ধরনের চরিত্র, এ ধরনের কর্ম আমরা অর্জন করি, তাহলে আমরা এখানেও শান্তিতে থাকি। এবং এই অবস্থার উপর যখন মরে যাব, ওইখানেও আল্লাহ আমাদেরকে এই সুখ, শান্তি, নিরাপত্তা নিশ্চিত করবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ যেন ইফতার মাহফিল কবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।